স্যার আমি এই জায়গাটাতে আসি, আমি কতগুলো ছবি একটু আপনাদের দেখাই। তেহরানে অ্যাটাক করা হয়েছে, মাশরুতে অ্যাটাক করা হয়েছে। আমি সেই ছবিগুলো একটু আপনাকে দেখিয়ে আমি জানতে চাইবো যে এটা কি নেহাতি কাকতালীয় নাকি এয়ার স্ট্রাইকটা শুরু হয়ে গেছে। প্রোডাকশন টিমকে বলবো মাশরুত ছবিটা দেখানোর জন্য এবং তেহরানের ছবিটা দেখানোর জন্য। যেভাবে কুণ্ডলীকৃত ধোঁয়া একটা জায়গা জুড়ে যেভাবে উঠছে আকাশের দিকে, আমি ছবিটা অবশ্যই দেখাবো এবং তার সঙ্গে স্যাটেলাইট ইমেজটাও দেখাতে বলবো একই সঙ্গে। কোথাও গিয়ে কি শুরু হয়ে গেল এই এয়ার স্ট্রাইকটা? হ্যাঁ, এই যে পারানদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিস্ফোরণে একেবারে মাশরুমের মতো এই যে কুণ্ডলীকৃত ধোঁয়া, দেখুন স্যার এত ধোঁয়া, পুরো একটা এলাকা রীতিমতো এই এলাকায় ভরে গিয়েছে। আমি তার সঙ্গে মাশরুত ছবিটা দেখাই, ইরানের মাশরুত ছবিটা দেখাই, এই যে সিরাজের ছবিটা দেখাচ্ছি তেহরানের। এই যে এলাকাটা পুরো ঢেকে গিয়েছে, এগুলো কি কোথাও গিয়ে মনে হচ্ছে স্যার শুরু হয়ে গেল এয়ার স্ট্রাইক? দেখুন, যদি এটা মিসাইল অ্যাটাক থাকে তাহলে তো যুদ্ধ শুরু হয়ে গেল। তার মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে ইরান কখন রিটেলিয়েট করবে। যখন 12 দিনের যুদ্ধের পর ইরানের মিসাইল ক্যাপাবিলিটি যেটা ছিল, যেটা ক্রুজ মিসাইল ছিল, যেটা আপনার ইসরায়েলের যেটা 3 টিয়ার্স অফ এয়ার ডিফেন্স সিস্টেম, ওটা ভেদ করে গিয়েছিল ওখানে, ওটা স্টিল ইনট্যাক্ট আছে মনে রাখবেন। ওর মধ্যে ডেভিড স্লিং ছিল, ওর মধ্যে অ্যারো ছিল, ওর মধ্যে আয়রন ডন ছিল। তারপরে কতগুলো ওদের ক্ষতি হলো এটা আমরা সবাই দেখেছি। আর ইরান বারবার বলেছে যে আমরা আমেরিকান বেসে যেটা আছে আপনার খাড়ি দেশে আমরা ছাড়বো না। তারপর এটা আমি বলছি আপনাকে, আমেরিকা যেটা টার্গেট লিস্ট বানালো ওর মধ্যে 2-3টে জিনিস আছে। নাম্বার 1, একটা পার্সোনালিটি বেসড আছে, তার মানে ওদের যেটা কি পার্সোনালিটি, যার মধ্যে আপনার খামেনি আছেন, যার মধ্যে ওখানে ওদের প্রেসিডেন্ট আছেন, ওদের আইআরজি ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টার আছে, ওদের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার আছে, ওদের স্যান্ডো যেটা হেডকোয়ার্টার আছে, এটা একটা জিনিস আছে। দ্বিতীয়, ওর মধ্যে যেটা আছে আপনার, যেটা আপনি ফারদোয়ার এসব দেখেছিলেন, ওর মধ্যে ওটা নিউক্লিয়ার যেটা ছিল ওখানে, ওটা আন্ডারগ্রাউন্ড আছে যেখানে আরো মিসাইলগুলো আছে, ওটা করেছিল, রাইট? এই দুটো, একটা ইনস্টলেশন, একটা ইন্ডিভিজুয়াল বেসড। আর বারবার আপনাকে দিয়েছিল কি নাম, ট্রাম্প, কি আমরা যে কোনো মুহূর্তে আমরা চাই খামেনিকে আমরা মারতে পারি। তাই জন্য খামেনি এই যে টাইম নিয়েছিলেন, এই টাইমের মধ্যে নিজের ডিফেন্সটাকে আরো সুদর্ঘ বানিয়েছেন, আরো ভালো বানিয়েছেন, আরো বাংকারের ভিতরে গেছেন যেখানে আর এদের মাদার অফ অল বাম যদি হয় ওটাও সম্ভব হয় না। কিন্তু আজকে একটা নতুন ডাইমেনশন আছে। আমি জানি না কে হামলা করছে আর কে কি করে হামলা করছে, এটা কিছু ঘন্টার মধ্যে এটা স্পষ্ট হবে। কেন যে রাশিয়ার যেটা নেভাল শিপগুলো আছে, সামরিক যেটা শিপগুলো আছে, পানি জাহাজগুলো আছে, ওটাও ওদের ইরানের কাছে আছে। এটা নতুন অ্যাঙ্গেল ওরা বের করেছে। তারপর ওরা এই চায়না থেকে, স্যার আমরা এই জায়গাটাতে আসবো, কিন্তু আমি একটু স্যাটেলাইট ইমেজটার ব্যাখ্যা আপনার কাছ থেকে চাইবো। আমি প্রোডাকশন টিমকে স্যাটেলাইট ইমেজটা দেখাতে বলবো। স্যার এই ছবিটা দেখে আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলছে? এই যে এটা কি একেবারে এয়ার স্ট্রাইক হলে কি করে ঠেকানো যায় সেই জন্য প্রস্তুতি? কারণ আমরা স্যাটেলাইট ইমেজে বেশ কিছু বাংকার দেখতে পাচ্ছি। সাধারণভাবে সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখেও এই বাংকারগুলো পড়ছে, চোখে পড়ছে। কোথাও গিয়ে কি এখান থেকেই একটা নজরদারি চলছে, বা এই জায়গাগুলোই কি তৈরি হয়ে বসে আছে? দেখুন, এইটা যেটা আপনার দেখাচ্ছেন এটা পাহাড়ের এলাকা, পাহাড়ি এলাকা আছে। আর ডেফিনেটলি এটা তো পুরনো এলাকা, যেটা ওদের মিসাইল বেস যাওয়ার জন্য এন্ট্রান্স আছে, এরকম বানিয়েছে যে ওখান থেকে ঢোকার জায়গায়, তারপরে টানেলিং আছে, তারপরে আন্ডারগ্রাউন্ড যেখানে মিসাইল আছে, যেখানে ওখানে ড্রোন আছে, এসব জায়গা আপনি দেখাচ্ছেন। এই যে আপনি দেখুন দুটো যেটা আপনি দেখাচ্ছেন, এইসব এন্ট্রান্সগুলো আছে। আর এটা মাল্টিপল এন্ট্রান্স, তার মানে যেরকম হামাস যুদ্ধ করেছিল ইসরায়েলের সঙ্গে, টানেল ওয়ারফেয়ার করেছিল, ইরানের যারা লোক আছে এখন ওরা টানেল ওয়ারফেয়ার করছে, যার মধ্যে ওদের মিসাইল, যার মধ্যে ওদের আর্ম ড্রোন এসবগুলো রাখা আছে সেফটি থেকে। ওরা যখন আসবে একটা দরজা খুলবে, ওরা স্ট্রাইক করবে, আবার ঢুকে যাবে, রাইট? লঞ্চারটা ছেড়ে দেবে, অন্য জায়গায় যাবে। হিউজ ডিসেপশন, হিউজ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। তার মানে কি হলো যে এই আকাশের উপরে যেটা আমেরিকান যেটা স্যাটেলাইট আছে, ওটা কত ইফেক্টিভ, ভিজেভিজ ওটা জ্যামিং কত এফেক্টিভ আছে, এই দুটো জিনিস চলছে। তার মানে একদিকে আমেরিকান ইসরায়েলের একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তার মানে ওদের স্যাটেলাইটটাকে ব্লাইন্ড করে দেওয়া, মনে আছে তো? এই 2 মাসের মধ্যে যেটা রাজা পেহেলভির ছেলেকে ওখানে ঢোকাবার চেষ্টা হয়, সময় কি হলো, ইন্টারনেট ব্যান।
এই ব্যানের সময় স্টারলিংক কি করলো, স্মাগলিং করে ওদের 5,000 থেকে বেশি ডিস অ্যান্টিনা পাঠালো, ওটাকে স্টারলিংকের স্যাটেলাইটগুলোকে ওরা ডিসেবল করলো, তার মানে ওদেরকে নষ্ট করলো। তাই স্টারলিংকে কোনো জায়গা, কোনো জিনিস, কোনো লিঙ্কেজ ওখান থেকে নেই। তাই জন্য আপনি দেখবেন আগে যেটা খবর আসছিল কি তেহরানে আর অন্যগুলো জায়গায় এই যে রিভলিউশনারি যে গভর্নমেন্ট আছে খামেনি আগেনস্টে এতগুলো জিনিস হচ্ছে, ওটা আর হয়নি, দেখা যায়নি। তাই এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুগ। আপনি যে স্যাটেলাইট পিকচারগুলো দেখাচ্ছেন, এই স্যাটেলাইট পিকচারে এটা তো দিন ধরে ধরা পড়ছে, কিন্তু এর রিয়েল ইন্টারেস্টটা কোথায়, এর রিয়েল এক্সিটটা কোথায়? আর ওই মাটি তলায় যেটা এদের একটা ওয়েব যেটা বলি, এটা আমি স্যার এটা একটু আপনার কাছ থেকে জানবো, কারণ আগেরবার আমরা দেখেছিলাম আমেরিকা এই সমস্ত জায়গাগুলোতে বাংকার ব্লাস্টার চালিয়েছিল, B2 বম্বার এখানে হামলা চালিয়েছিল, সম্পূর্ণ মাটির নিচটাও ধসে গিয়েছিল। তাহলে কি এবার আগে থেকে সেই সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করতে যদি এয়ার স্ট্রাইক হয়ে যায়, তাহলে ইরান কি আগে থেকেই এগুলোকে বানিয়ে রেখেছে? সেই ছবিটাই কি ধরা পড়ছে স্যাটেলাইট ইমেজে? দেখুন, সেকেন্ড রাউন্ড অফ নিউক্লিয়ার টক অ্যাকচুয়ালি ইস্যু কি আছে? কেন ইরানের কাছে আমেরিকা ইরানকে মারতে চায়? ইস্যু আছে আপনার নিউক্লিয়ার বোমা। ওরা চাইছে যে ইরান যতগুলো ওদের আছে ওটা রোল ব্যাক করে দাও, তোমরা এখন নিউক্লিয়ার বোমা বানাবে না। ইরান বলছে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। সেকেন্ড রাউন্ড অফ টক হয়েছে। তারপরে আপনি যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের আপনি টুইট এক্স হ্যান্ডেলে আপনি দেখবেন ওনার কথা যেগুলো হচ্ছে কি আমরা কথা বলছি কিন্তু আমরা প্রস্তুত আছি। তাহলে এতদিন লাগলো কেন? ভেনিজুয়েলার পর অ্যাক্রেশন হওয়ার পর ওরা এতদিন ইরান থেকে নিচ্ছে কেন, টাইম নিচ্ছে কেন? এটা স্পষ্ট আছে ওরা প্রস্তুত নয়। কেন যে এটা রিপ্লেসমেন্ট, ওদের যতগুলো ওয়ার্ল্ডে যে ডিপ্লয়মেন্ট আছে ওদের এটা ক্ষমতা ছিল না। ইসরায়েলও কোনো জায়গা বলেছে কি আমার কাছে যেটা এয়ার শিল্ড আছে ওটা আমার, কেন যে এটা ইরান যখন কাউন্টার অ্যাটাক করবে ওই কাউন্টার অ্যাটাকটা ডু অ্যান্ড ডাই এই ব্যাপারটা হবে। ওটা বাঁচাবার জন্য ইসরায়েলের কাছে ও সময় ওদের এ ছিল না, কাবিলিয়ত ছিল না, পোটেনশিয়াল ছিল না, ওটা ওরাও তৈরি করেছে। আর এইদিকে ইরান যাদের একটা বোমা বানানোর জন্য যে মশলা তৈরি হয় ওই মশলাটাও ওদের ভঙ্গ করে দেওয়া হয়েছিল, বিকজ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল আমেরিকা দ্বারা। তাহলে এইটা চায়না থেকে যে জিনিসগুলো এসছে ওটা নিয়ে কতগুলো মিসাইল আবার ওরা অ্যাক্টিভেট করেছে, কতগুলো ড্রোন অ্যাক্টিভেট করেছে, কতগুলো ওদের যে অ্যাসেটস আছে বিয়ন্ড, ওরা আমরা বলছি বিয়ন্ড দ্য বর্ডার্স অ্যান্ড বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যেটা ইরানিয়ান যেটা ড্রোনস আছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ড্রোন, কতগুলো ওরা তো এখন একটা ইউএসএস লিঙ্কনের কাছে পৌঁছে গেছিল, মানে আমেরিকা যেটা এই বেড়া আছে, যেটা আপনার সামরিক বেড়া আছে, যেটা ফ্লিট আছে যেটা আমরা বলি, ওর কাছেও পৌঁছে গেছিল। তাহলে এটা এখন এই যে লড়াই যেটা হচ্ছে বিয়ন্ড দ্য মিউনো ডক্ট্রিন, এই লড়াই যেটা হচ্ছে আপনার এটা এখন অলক্রাম যেটা আছে, টেনশন যেটা একটা মিডল ইস্ট, তাহলে কি চায়না এখন কি তাইওয়ানকে ছেড়ে দেবে নাকি চায়না, এটা চায়নার ক্রেডিবিলিটিটা এখন টেস্ট হবে কি প্রত্যেকবার চায়না সাইলেন্ট থেকেছে, এবার চায়না ইরানের কাছে আসবে কি আসবে? স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা আরেকটা জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করি পুরো বিষয়টা। স্যার আপনার কাছে আমরা আসবো যে খামেনির পরিণতি কি তাহলে গাদ্দাফির মতো হবে? কারণ রেজা পাহেলভির কথা আপনি বললেন যে তাহলে কি রেজা পাহেলভিকে বসানোর একটা চেষ্টা আমেরিকা করবে, সেটা যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি একই সঙ্গে যদি পরমাণু মারেন ডোনাল্ড ট্রাম্প ইরানে, তাহলে ভারত কার পক্ষ নেবে, রাশিয়া কার পক্ষ নেবে?